তো বস, এবারে কলকাতার ব্যাটসম্যানরা বিরোধী দলের বোলারদেরকে উদুম পেটাবে বলে মনে করা হচ্ছে, কারণ এনরিক নোকিয়ার বদলে কেকেআর দলে যোগ দিতে চলেছে নোকিয়ার চেয়েও ভয়ঙ্কর খেলোয়াড়। কে সেই বিদেশি খেলোয়াড় এবং কেকেআরের প্রথম দুটি খেলা কোন দলের বিরুদ্ধে ও শুরু হবে কবে, ও দেখবো কেকেআরের ফাইনাল প্লেয়িং 11। তাই তো বস, ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তাই একটুও না টেনে সবটা দেখার অনুরোধ রইল। আর বস, আইপিএলের মধ্যে রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীরের মধ্যে তোমার মতে সবচেয়ে সেরা অধিনায়ক কে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অস্ট্রেলিয়ার অন্যতম বোলার মিচেল স্টার্ককে গতবার আইপিএলে কেকেআর 24 কোটি টাকা দিয়ে কিনেছিল। শুরুর দিকে যদিও বল হাতে স্টার্ক ততটা কার্যকারী ছিল না, কিন্তু শেষের বড় ম্যাচ দুটিতে অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনালে দুর্ধর্ষ বল করেছিল। ফাইনালে ফাটাফাটি ফর্মে থাকা ট্রেভিস হেড ও অভিষেক শর্মার মতো বড় বড় খেলোয়াড়দেরকে চুপ রেখেছিল এই মিচেল স্টার্কই। তবুও এবছর কেকেআর দল আইপিএল অকশনে মিচেল স্টার্ককে বাই করেনি, কিন্তু কেকেআর বুদ্ধি খাটিয়ে 6.5 কোটি টাকা দিয়ে বাই করে সাউথ আফ্রিকার ভয়ঙ্কর বোলার এনরিক নোকিয়াকে। কিন্তু বস, কেকেআরের কপালটাই মনে হয় খারাপ, তাই তো এবছরের আইপিএল শুরু হওয়ার আগেই চোট পেয়ে যায় এনরিক নোকিয়া। তাই দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় মঞ্চেও খেলতে দেখা যায়নি। চিকিৎসকরা বলেছে কবে ঠিক হয়ে মাঠে ফিরবে সেটা বলা যাবে না। তাই কেকেআর ঠিক করেছে যে নোকিয়ার বদলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে দলে নিয়ে আসবে, কারণ কেকেআর দলে হর্ষিত রানা ও ভৈরব আরোরার মতো বলার রয়েছে, তাই একজন বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসবে। যদিও এবারের অকশনে ডেভিড ওয়ার্নার বিক্রি হয়নি, কিন্তু আমরা সকলেই জানি যে ডেভিড ওয়ার্নার আইপিএলের ইতিহাসে কত বড় মাপের একজন খেলোয়াড়। কেকেআর এর হয়ে ফিল সল্টের জায়গাটা যেমন পূরণ করবে, ঠিক তেমনই অধিনায়ক করারও অনেক অভিজ্ঞতা রয়েছে ডেভিড ওয়ার্নারের, তাই অনেক সুবিধা হবে কেকেআর দলের। তোমরা কি চাও যে ডেভিড ওয়ার্নার কেকেআর দলে আসুক? তো চলো বস, দেখে নিই কেকেআর এর ফাইনাল প্লেয়িং 11 কেমন হতে চলেছে। তো কেকেআর এর ফাইনাল প্লেয়িং 11 যে দলটা হবে, সেই দলে প্রপার 4 জন ব্যাটসম্যানকে রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে কুইন্টন ডিকক, ডেভিড ওয়ার্নার, অঙ্কুশ রঘুবংশী, রজিঙ্কর রাহানে ও অলরাউন্ডার হিসেবে আছে ভেঙ্কটেশ্বর আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণ। আর বোলারদের মধ্যে রয়েছে হর্ষিত রানা, ভৈরব আরোরা ও বরুণ চক্রবর্তী। কেকেআর এর প্রথম খেলাটি হবে 22শে মার্চ, যেটা হবে আরসিবির বিরুদ্ধে, ও খেলাটি হবে ইডেন গার্ডেন্স। এবং দ্বিতীয় যে খেলাটি আছে সেটা হলো 26শে মার্চ, খেলাটি হবে রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটিতে। কেকেআর এর প্রথম দুটি খেলাই শুরু হবে 7:30 মিনিটে। তো বস, কেকেআর এর ফাইনাল প্লেয়িং 11 কেমন লেগেছে? এই দল নিয়ে কি প্রথম ম্যাচ আরসিবির সাথে মোকাবিলা করতে পারবে? সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।